আচ্ছা, প্রথমে আমরা প্রজেক্টটা সেট আপ করবো। প্রজেক্টটা সেট আপ করার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, ফোল্ডারের নাম হচ্ছে টিউটোরিয়াল কোড ড্যাশ কোড, ঠিক আছে। এইটার ভিতরে আমরা সব কোড লিখব। তো এইখানে আমরা প্রথমে দুইটা ফাইল, আচ্ছা এটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, দেখা যাক কি হয়। একটু বড় লেখাগুলো একটু বড় করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এইবার ঠিক আছে। এখানে আমরা প্রথমে দুইটা ফাইল দিব, সেটা হচ্ছে readme.md। এখানে আমরা যত ডকুমেন্টেশন আছে এটা সম্পর্কে, যাতে অন্য ডেভেলপাররা সহজেই এই কোডটা ইউজ করতে পারে, সেজন্য এখানে আমরা সব ডকুমেন্টেশন লিখব। আর আরেকটা ফাইল নিব, সেটা হচ্ছে .gitignore। আপনাদের যদি গিট সম্পর্কে আইডিয়া থাকে তাহলে ভালো, আর আইডিয়া না থাকলেও চেষ্টা করবেন গিট সম্পর্কে জানার। আরও একটি ফাইল তৈরি করব, সেটা হচ্ছে requirements.txt, ঠিক আছে। আচ্ছা, টার্মিনাল থেকে আমরা পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। আমরা আসলে আমরা আসলে ফার্স্ট এপিআই ইউজ করব ব্যাক এন্ডের ক্ষেত্রে, অ্যান্ড ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে কোর এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইউজ করব। আমরা কোনো লাইব্রেরি বা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব না এই টিউটোরিয়ালের জন্য, শুধুমাত্র এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আপনার বেসিক জানা থাকলেও হবে, না থাকলেও হবে। আমি সব কিছু এটা আসলে বিগিনারদের জন্য, যারা একদমই তেমন কিছু পারে না, কিন্তু একটা প্রজেক্টের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর যদি আপনি একটু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের হয়ে থাকেন, তাহলে আপনার জন্য টাইম স্টেপ দেওয়া আছে। আপনার কাছে যদি কোনো কিছু অনেক ইজি মনে হয়, আপনি একটু একটু টেনে যাইতে পারেন, সমস্যা নেই। আর অথবা এই যে ইউটিউবে প্লেব্যাক অপশন আছে, এখানে প্লেব্যাক স্পিড, এখান থেকে আপনি স্পিডটা বাড়ায় নেবেন। তাহলে যদি আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সড ইউজার হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। টেকনোলজি ইউজ করতে হবে। আর আর তারপরে আপনি যদি এইভাবে দেখতে চান, সেটারও সমস্যা নেই। এইভাবে দেখলে আপনার অনেক উপকার হবে। জাস্ট ধৈর্য নিয়ে দেখুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, আমি এটা প্রমিস করতেছি। পাইথন 3 আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এইভাবে আমাদের লিনাক্সে বা ম্যাক ওএসে এইভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। এই পাইথন 3m, তারপরে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিব। এটার নাম হচ্ছে .venv, ঠিক আছে। এইভাবে আমরা তৈরি করব। আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন, এটা হচ্ছে প্রসেসটা একটু ডিফারেন্ট। আপনি ইউটিউবে অথবা চ্যাট জিপিটি করে নেবেন। এটা আসলে অনেক বেশি কঠিন না, আপনি ইজিলি পারবেন এটা, ঠিক আছে। তো সোর্স, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করে নিতেছি। এখানে সোর্স বানান ভুল গেছে আই গেস, ঠিক আছে। এই যে অ্যাক্টিভ করা হইলে এই যে এরকম একটা আসবে, আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আছি, সো এটা আসবে। এখান থেকে আমরা আমাদের পাইথনের কিছু প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। সেই প্যাকেজগুলো আমি অলরেডি requirements.txt ফাইলে দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা চাইলে ওইখান থেকে, ওই গিটহাব থেকে কপি পেস্ট করে নিয়ে এসে দিতে পারেন। তারপরে যদি আমার সাথে আস্তে আস্তে কন্টিনিউ করতে চান, সব কিছু বোঝার জন্য কন্টিনিউ করতে পারেন। পিপ ইনস্টল ফার্স্ট এপিআই, দেন আমরা ইনস্টল করব ইউভিকন, তারপরে আরও আমরা ইনস্টল করব হচ্ছে python.env, ঠিক আছে। এটা ইনস্টল করার পরে আমরা আসলে পাইথনের বেসিক সার্ভারটা আগে রান করে দেখি কিভাবে কাজ করে। আচ্ছা, ইনস্টল হয়েছে। এখানে দেখতেছেন পিপ আমাকে আপগ্রেড করতে বলতেছে, তো এটা করে ফেলি। আচ্ছা, আপগ্রেড হয়েছে। হওয়ার পরে আমরা বেসিক একটা সার্ভার তৈরি করব, এটা ফার্স্ট এপিআই এর। সেই জন্য আমরা একটা পাইথনের ফাইল তৈরি করব, সেটা হবে হচ্ছে main.py। আচ্ছা, আমরা যত কোড আছে সব কোডগুলো এসআরসি এই ফোল্ডারের ভিতরে নিব, সব কিছু সুবিধার্থে, যাতে অনেক বেশি কমপ্লেক্স না হয়ে যায়। সো এখান থেকে আমরা সব কিছু করার ট্রাই করব। এইখানে প্রথমে আমরা
ফার্স্ট এপিআই ইম্পোর্ট করব ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট ফার্স্ট এপিআই। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোড এই যে দেখতে পাচ্ছেন আমাকে আসলে সাজেস্ট করতেছেন, আমি জানি এটা করা যায়, বাট তারপরে আমি আসলে ইউজ করতেছি পাইচাম, যেটা পাইথনের জন্য আইডি তৈরি হয়েছে। সো স্পেসিফিক ওই আইডিতে আরও বেশি ভালো হয়, সো আমরা ওইটাই এখন ইউজ করব। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে পাইচামটা আমার ওপেন করে নিই। ওপেন করার পরে এই যে প্রজেক্টটা ক্লোজ করে দিব। আমার আগে একটা প্রজেক্ট তৈরি করা ছিল, সো করার পরে আমি নতুন করে একটা প্রজেক্ট ওপেন করব। সেটা হচ্ছে ভিডিওর ভিতরে ভিডিও ওয়েব ডেভেলপ টিউটোরিয়ালস 4। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট, ঠিক আছে, ট্রাস্ট প্রজেক্ট, ইয়েস আই ট্রাস্ট দিস। দেন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব। কিভাবে করবেন? এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এইখানে যাবেন প্রজেক্ট ইন্টারপ্রেটার, এখান থেকে অ্যাড ইন্টারপ্রেটারে যাবেন, অ্যাড লোকাল ইন্টারপ্রেটার আমাদের এক্সিস্টিং ইন্টারপ্রেটারটা ইউজ করব। সেটা কিভাবে করবেন? আচ্ছা, এখানে আছে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বিন, এখান থেকে আপনি পাইথন 3 এটা খুঁজে নেবেন, ঠিক আছে, খুঁজে নিলেই ওকে দিয়ে দিবেন, সব কিছু অ্যাপ্লাই করে দিবেন, তারপরে আবার ওকে দিবেন। এই যে এখানে একটু লোডিংয়ের টাইম নেবে, লোডিং টাইম নেওয়ার পরে সব কিছু ওকে হয়ে যাবে। এই যে দেখেন, এবারে যদি আমি ফার্স্ট এপিআই লিখতে যাই, তাহলে ফার্স্ট এপিআই অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করবে এই ফার্স্ট এপিআই। এটাই হচ্ছে সুবিধা। এবারে আমরা ফার্স্ট এপিআই এর করব, এই যে অ্যাসিঙ্ক কনটেক্সট ম্যানেজার, এটা একটা অ্যাসিঙ্ক কনটেক্সট ম্যানেজার। এটার ভিতরে আমরা একটা ফাংশন নিব, অ্যাসিঙ্ক ফাংশন। যখনই আমরা এই প্রজেক্টটা রান করব, প্রথমত এই ফাংশনটা কল হবে, লাইভ স্প্যান অ্যাপ ফার্স্ট এপিআই। এটা কল হওয়ার পরে সামথিং কিছু একটা হবে। প্রথমে আগে এটা প্রিন্ট করব, স্টার্টিং দ্য অ্যাপ, ওকে। এটার মাধ্যমে আমরা আসলে শাটডাউন আবার দুইটাই জানতে পারবো, শাটডাউন অথবা কখন স্টার্ট হইতেছে সেটাও জানতে পারবো, কখন স্টপ হইতেছে সেটাও জানতে পারবো। এইখান থেকে আসলে স্টার্ট হবে এবং এই ইল্ডের পরে যেটা হবে সেখানে হবে হচ্ছে স্টপ। আচ্ছা, ঠিক আছে, এটা ইম্পোর্ট করতে হবে আসলে আমাদের পাইথন 3.8 এটার উপরে অবশ্যই ইউজ করতে হবে আপনাকে, যদি এই আপনি ইউজ করতে চান। এখানে রিফরমেট করে নিলাম আমি একটু, করার পরে এবারে একটা আমরা নিব, মেন নিব, যেখান থেকে আমরা এই ফাংশনটা কল করব, ঠিক আছে। এইখানে নিলাম হচ্ছে ইফ নেম ইজ ইকুয়াল আন্ডারস্কোর মেইন। যদি এটা হয় তাহলে আমরা এটা রান করব, ঠিক আছে। রান করার জন্য আমাদেরকে আসলে আগে ইউভিকন ইম্পোর্ট করতে হবে। ইউভিকন ইম্পোর্ট করার পর আমরা ইউভিকন সার্ভারের মাধ্যমে রান করব। আচ্ছা, ইউভিকন সার্ভারের মাধ্যমে যদি আপনি রান করতে চান তাহলে এইভাবে করবেন, ইউভিকন ডট রান। এখান থেকে আপনি দিবেন হচ্ছে আপনার অ্যাপ, এখানে আমরা আসলে অ্যাপ ক্রিয়েটই করি নি এখনো পর্যন্ত, এখানে অ্যাপটা ক্রিয়েট করে নিই, অ্যাপ ইজ ইকুয়াল ফার্স্ট এপিআই, এই অ্যাপটা এখানে দিবেন। তারপরে আপনি এখানে হোস্ট দিবেন, ঠিক আছে। হোস্টটা হবে হচ্ছে
127.0.0.1, ঠিক আছে। এরপরে আপনি পোর্ট নাম্বার দিবেন, কোন পোর্টে আপনি এটা রান করতে চান। আমি চাই এটা রান করুক হচ্ছে 8000 পোর্টে। তারপরে দিব হচ্ছে আমরা লগ লেভেল। আমরা যদি কোনো এরর পাই তাহলে এটা দেখাবে, ডিবাগ করতে আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। তো আমরা আসলে একটা বেসিক রাউট ক্রিয়েট করতে চাইতেছি যাতে আমরা টেস্ট করতে পারি কিছু একটা। তো এই বেসিক রাউটটা এখানে ক্রিয়েট করি, @app.get। বেসিক রাউটের এন্ড পয়েন্ট হবে হচ্ছে অ্যাপ, এরপরে একটা ফাংশন নিতে হবে হোম, তারপরে আমরা এখানে কিছু একটা রিটার্ন করব। রিটার্ন দিলাম একটা ডিকশনারি মেসেজ, হোম অফ দ্য ফুটবল, ঠিক আছে। এরকম দিলাম, দেওয়ার পরে আমরা এটা আসলে রান করে দেখব। রান করার জন্য আপনাকে একটি কমান্ড লিখে দিই। তার আগে আমরা একটা ফাইল তৈরি করে নিব যেটা যাতে এটা প্যাকেজ আকারে হয়ে যায়। যাতে আমরা ইজিলি সব কিছু ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। যে কোনো ফোল্ডার, এটার ভিতরে যে কোনো ফোল্ডার বানানোর পরে আপনি এই ফাইলটা তৈরি করে নেবেন যাতে আমরা সহজেই ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। এবারে আমরা রান করার জন্য এই কমান্ডটি ইউজ করব, পাইথন 3 দিলে হবে, না দিলে হবে এম, তারপরে এসআরসি। এই ইনসাইড আসলে এই এসআরসি ফোল্ডারের ভিতরেই আমাদের আছে এই মেন এই ফাইলটা। তো এটা রান করলেই রান হওয়ার কথা, এই যে রান হইতেছে দেখতেছেন। এখন এইটা আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই যে নট ফাউন্ড দেখাইতেছে, কিন্তু আপনি ফার্স্ট এপিআই এর মাধ্যমে আমাদেরকে এই ডক্সটা ফ্রি দেয়। সো এই ডক্সের ভিতরে গেলে আপনি দেখতে পারবেন আমাদের একটা হোম রাউট আছে, এই যে অ্যাপ রাউট। এখান থেকে আমরা লেটস ট্রাই আউট করার পরে এই যে দেখতে পাইতেছেন এই রেসপন্সটা আমরা পাইতেছি। এই সেম জিনিসটা আমরা কাল দিয়ে যদি ইউজ করি, কাল ইউজ করে যদি রিকোয়েস্ট করি আমরা সেম জিনিসই পাবো। এই যে নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পরে এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এই দেখেন পাইতেছি মেসেজ হোম অফ দ্য ফুটবল। হোম অফ ফুটবল আসলে হোম অফ দ্য হবে না। এইভাবে আমরা একদম সিম্পল একটা সার্ভার বানিয়ে ফেললাম ফার্স্ট এপিআই দিয়ে।